জসিম ও হারুনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে 23 জুন 2024 রবিবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ সোয়াগাজী বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মমিনুল ইসলাম, শাহ আলম, জাকারিয়া, সজীব, হারুন, সৈয়দ আহমেদ সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেছেন 19 জুন বুধবার 2 ঘটিকার সময় সদর দক্ষিণ সোয়াগাজী বাজারে মুদি দোকান বিসমিল্লা স্টোর পাউরুটি কেনাকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হারুনের সাথে 500 টাকার নোট ভাঙতি নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ের সাথে মারামারিতে রূপ নেয়। দোকানদার হারুনকে লট দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয়। পরে ছাত্রলীগ অফিসে মীমাংসার জন্য এনে হত্যার উদ্দেশ্যে পুনরায় মারে ও ছাত্রলীগ অফিস ভাঙচুর করে। 349 নম্বরে ফোন দিয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হারুনকে উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। পরে ভিকটিমের বাবা সৈয়দ আহমেদ বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় 4 জনকে আসামি করে 3 বারের সফল চেয়ারম্যান আলহাজ হাসমতুল্লাহর ছেলে জসিমউদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে চেয়ারম্যানের মান সম্মান নষ্ট করার জন্য। জসিমউদ্দিন ও হারুনুর এই ঘটনার সাথে জড়িত নয়, তারা মিথ্যা মামলা দিয়েছে। চেয়ারম্যানের ছেলে জসিমউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির ও অভিযোগ আনে, যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তারা পূর্ব পরিকল্পিতভাবে চেয়ারম্যানের সম্মান নষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল এই মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করেছে। এ সময় তারা জসিম ও হারুনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সহ নিন্দা ও প্রতিবাদ জানান এলাকাবাসী। আমরা অফিসে ছিলাম এবং হারুনের বনফিল পাউরুটি কিনতে আসার পরে ওনাকে বছরে আমার 500 টাকা নোট করে উনি বছরে আমার কাছে ভাঙতি নেয়, 20 টাকা উনি দিতে পারে না। এই সুবাদে দিয়ে এটা সূত্র ধরে বিভিন্ন বাকবচন্য করে ঘটনা ঘটে যে চেয়ারম্যান হাসমতুল্লাহ চেয়ারম্যান আজ 3 বারের সফল চেয়ারম্যানের বিরুদ্ধে এ পর্যন্ত আমি হলফ করে বলতে পারবো ওনার বিরুদ্ধে এই পর্যন্ত সুয়াগাজী না সদর দক্ষিণে আপনি যাচাই করেন যে কোথায় যদি কোনো অনুযায়ী নামে কোনো চাঁদাবাজি মিথ্যা মামলা বা ওনার নামে কোনো দুর্নীতি কোনো অভিযোগ যদি দিতে পারেন, তাহলে আমি আমার পক্ষ থেকে বলতে যে আমার যে কথা বলবেন বা মাথা পেতে আমরা এবং হাসু চেয়ারম্যানের ছেলেরা আমরা একসাথে চলাফেরা রাজনীতিটা করি। লিটন আমার ছোট ভাই, জসিম আমার ছোট ভাই, আমরা সবাই একসাথে চলাফেরা করি। জসিম এবং লিটন বা আদৌ হাসু চেয়ারম্যানের ছেলেরা যারা আছে তারা যদি কোনো দোকান থেকে এ পর্যন্ত কেউ যদি কোনো দোকানদার প্রমাণ দিতে পারে যে চেয়ারম্যানের ছেলে চাঁদা নিচ্ছে, এটা যদি উপযুক্ত প্রমাণ দেন আমরা মাথা পেতে নেবো। যদি এখনো উপযুক্ত শাস্তি আমরা যা দেবেন তা নিচ্ছি, কিন্তু ঘটনাটা একটা পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং এই মামলা প্রত্যাহার করার জন্য আমি যুবলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আওয়াজ পরে কিনা জি না, এই আমাদের এই 7 বছর দোকান বয়সে কোনোদিন আমরা এখানে চাঁদা দিয়ে দোকানদারি করিনি। আর হচ্ছে যে 3 বারের সদস্য সকল চেয়ারম্যান হাসমতুল্লাহ ভাই উনি থাকাতে আমাদের অনেক সুবিধা হয়, অনেক মানে আমরা অনেক সুযোগ সুবিধা পাওয়াতে আমাদের ব্যবসা করতে পারি এখন অনেক দিক দিয়ে সুযোগ সুবিধা পাই। আর হচ্ছে যে একটা ওই আমাদের চেয়ারম্যানের ছেলে জসিম ভাই হচ্ছে যে উনি মিথ্যা মামলা দেওয়া হয়েছে, উনি চাঁদা নেই আমাদের থেকে, এটা মিথ্যা একটা হরানি করা হচ্ছে। আসলে জসিম ভাই থাকাতে আরো ভালো। 3 বারের সফল চেয়ারম্যান হাসমতুল্লাহ চেয়ারম্যানের ছেলে জসিম ভাইয়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে এবং আমার সাথে আরো যারা ছিল আমি সহ যাদের নামে মামলা দেওয়া হয়েছে এগুলো মিথ্যা মামলার অবিলম্ব প্রত্যাহার চাই। যদি এই মামলা প্রত্যাহার না হয় তাহলে আমরা আগামীতে আরো আন্দোলন মানববন্ধন করব। আমরা এইসব দোকানদার আমরা চেয়ারম্যান সাহেব আমরা বসাই দিচ্ছি, আমরা খুব শান্তিতে আছি। আমাদের পিছনে অনেকগুলা পরিবার আমরা চালাইতে আছি, কিন্তু চেয়ারম্যানরা ছেলেরা আমাদেরকে আসে জিজ্ঞায় যে এখানে চাঁদাবাজি করে নাই কোনো, কেউ আসে জিজ্ঞাসা করে নাই কোনো তোমরা চাঁদা দিবা না কাউকে, আর যদি কেউ তোমাদেরকে অশান্তি সৃষ্টি করে আমাদেরকে বলবা। কিন্তু আমাদেরকে এরকম সাধারণ নাটক এগুলা কিন্তু আসলে তারা এই যে মানে বাড়িদের করেছে তারা তো বিভক্তি, মানে তাদেরকে করানোর জন্য এগুলা করা হয়েছে। তারা মিথ্যা মামলা দিয়েছে পরিকল্পিতভাবে। কেউ কোনো লোক চান্দা মান্দা নেয় না, কোনো জিনিস নেয় না। সেই যে মামলা দেওয়া হয়েছে মিথ্যা, আমরা জানি না কি মামলা।